দেখুন পাহাড় আর সমুদ্র। এটা হচ্ছে ঋষিকন্ডা বিচ। চিকেন রাজির পোলাও বিরিয়ানিটা ভালো ছিল। তো সিঁড়ি ভেঙে উঠতে পারবে না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like সুমন্ত এবারে কোথায় যাবো? এটা হচ্ছে একটা ফেমাস একটা পার্ক আছে, 1080 পার্ক। হ্যাঁ, এটা খুব মানে একটা ন্যাচারাল শিপ আছে এখানে। হ্যাঁ, কি জায়গাটার নাম কি? 1080 পার্ক ওখানে আছে। ও কি ঋষিকন্ডা না কি বললাম? ঋষিকন্ডা যাও এখান থেকে, আচ্ছা। বাস আছে, ও বাস যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে বাস আসবে, আচ্ছা, ওই জন্য একটু এটাও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কোনটা? এই যে আমরা এই দিক থেকে আসলাম, কিন্তু ওই পাহাড়ের ওই দিক থেকে আসলাম। আমরা কিন্তু ওই জায়গাটায় ছিলাম, ওই জায়গাটা বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা পার্ক আছে, সেই পার্কে ঢুকছি, টেরিন পার্ক। আর্টিফিশিয়াল মানে তৈরি করানো, যেমন মিউনিসিপ্যালিটিতে করে, কর্পোরেশন থেকে করে, সেরকমই পার্ক। ওই আর কি সব আসে এনজয় করতে, বুঝতেই পারছেন, স্পেশালি কিছু নেই। এখানে বোধহয় এরা ফটোশ্যুট করছে। এই যে অপরেশন রওনা ছুটতে ছুটতে চলে যাচ্ছে, ওরা এনজয় করছে। অপরেশটা মাঝে মাঝে বকাও খাচ্ছে আমার কাছে, হাত ছেড়ে কোথায় চলে যাচ্ছে, একটু আগেই খুঁজে পাচ্ছিলাম না, পাশে ও আমাদের খুঁজছিল। ভারী সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। হ্যাঁ দেখেছি, সব দিকে যেদিকে যাবে সেদিকেই সুন্দর। এই যে আমরা আবার একটা পয়েন্টে এসেছি, সি সাইড। দেখি ওই দিকটা যাই, দেখি এই সি সাইড। চলে আসুন, এদিকে চলে আসুন। এই যে এখানে একটা জাহাজ আছে, এটা ঠিকঠাক করছে বোধহয়, ওই জাহাজ। দারুণ সুন্দর, দেখুন পাহাড় আর সমুদ্র। অনেক ছবি শুটিংও হয় এখানে। পার্কটা থেকে বেরোনোর পর আমরা এখন অটো করে যাচ্ছি। এখান থেকে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়ালাম, বাসে কমিউনিকেশনটা পেলাম না, তাই অটো করে বিচের ধারে যাচ্ছি। কি বিচ আমি তো নাম জানি না, প্রথমে বলছিলাম, সর্বোপরি ওর কাছে জানতে হবে, ও পিছনে বসে রয়েছে, তার জন্যে। দেখুন অপূর্ব, এদিকে পাহাড়, জু পার্ক। আমরা এখন চলে আসলাম সি বিচের ধারে। এটা কি সি বিচ? কি সি বিচ এটা? এটা হচ্ছে ঋষিকন্ডা বিচ। ঋষিকন্ডা বিচ, আচ্ছা। এখানে সব নামতে পারে। আচ্ছা, যে ঋষিকন্ডা বিচ, এখানে আমরা এখন নামবো, নেমে তারপর লাঞ্চ করবো। ভেবেছিলাম আগে লাঞ্চ করবো না, করে নিই তারপর লাঞ্চ করবো, ধীরে সুস্থে। চেঞ্জেরও তো একটা ব্যাপার আছে। এই যে তার পরিবেশ, চারিদিকে দোকানপাট। এই যে আমাদের সন্টু মন্টু দিদি। একদম পুরী সি বিচের মতো লাগছে, পুরী সি বিচের মতো কিছুটা, তাই না? এই যে জামা কাপড় চেঞ্জ কর, ওখানে কি জামা কাপড় চেঞ্জ কর। ওই তো ওইখানে সিটার ওখানে, চলো না, সিটার ওখানে গিয়ে চেঞ্জ করো। অপারেশন নামবে, একটু জামা কাপড় চেঞ্জ করে নিক। আজকে অনেক বছর পর সমুদ্রে আসলাম, মানে দেখে মানে কি বলবো, এত এক্সাইট হয়ে গেছি, কি ভালো লাগছে। আমার তো সমুদ্র ফেভারিট আমার,
আর এখানে সমুদ্র ধারে এসে একটু ওই ভুট্টা কিনে খাওয়া হচ্ছে। ভুট্টা না 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 ধরো, দেখো পড়ে যায় না যেন। অপরে সব ভুট্টা খাচ্ছে, সবাই ভুট্টা খেয়ে নিচ্ছি। ভুট্টা খেয়ে শক্তি নিয়ে সমুদ্রে নামবো, কিন্তু ও নামবে, আমার গিন্নি নামবে না, ভয় পাচ্ছে ঠান্ডার জন্য। বাবা নামবে না, ওর ভালো লাগে না, ওর পাহাড় ভালো লাগে, অন্য কিছু ভালো লাগে, সমুদ্র ভালো লাগে না। যাকে আমি অহনা আর অপরেশকে নিয়ে নামবো। আপনি নামবেন? ও ফাইন ফাইন, এই তো এই অপরেশ আর অহনা আসছে, সঙ্গে সুমনও রয়েছে। অপরেশের জ্ঞানত অবস্থায় প্রথম সমুদ্রে নামছে, ও তো প্রচণ্ড এক্সাইটেড, মানে কবে থেকে বলছে সমুদ্রে কখন যাব, সমুদ্রে কখন যাব, সমুদ্রে কখন যাব। পা ডুবে যাচ্ছে। এটাই ওদের এনজয়। এই আরে পুরীর মতোই লাগছে। এই চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি তুলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনজয় করছে। অপরেশ কি আনন্দ করছে। নিট অ্যান্ড ক্লিন জল, এখানে জলটা একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ঘোলা না জল না। এই দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন। যখন জলটা চলে যাচ্ছে না, একদম কাচের মতো, একদম কাচের মতো জল। কি আনন্দ, কি আনন্দ। এই এই মোবাইলে জল আসছে, ওইদিকে 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 জল, সেটা কিচ্ছু হবে না, ছেড়ে দে ছেড়ে দে, তিয়া ছেড়ে দে এবারে। কি সুন্দর লাগছে, কিন্তু আমি নামতে পারছি না, আমি কালকে এসে নামবো। দিদি দিদি হাতে রং করো, যাও একটু দূরে যাও। ওই যে অপরের পড়ে আছে। বাবা আরো যাও, ঢেউয়ের কাছে যাও, ঢেউয়ের কাছে।
সমুদ্র থেকে স্নান করার পর আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে একটা রেস্টুরেন্টে। আমি বলেছি সাউথ ইন্ডিয়ান খাবার খাবো, যেহেতু এখানে এসেছি সাউথে, কোনো বাঙালি খাবার নয়। তো কোথায় নিয়ে যাচ্ছি বললো যে এখান থেকে 1 কিলোমিটার দূরে। দেখা যাক, এখান থেকে একটা কিছু অটো বটো ধরতে হবে, ধরে যেতে হবে। তো আমরা এখন লাঞ্চ করব। এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, নিচে যেতে হবে। এই রেস্টুরেন্টে বোধহয় খাওয়া দাওয়া করবে। ওই পাড়ের রেস্টুরেন্টে প্রথমে নামলাম, কিন্তু শেষ হয়ে গেছে, মানে ফেমাস বিরিয়ানি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, যা হোক। আর এই পাড়ের রেস্টুরেন্টে আসলাম, এইখানে জানি না খাবারটা কেমন হবে। ওরা আগে ঢুকে গেছে, আমি হাত ধুতে বেরিয়েছিলাম, তাই ভিডিওটা করছি। এখানে বসি, দেখি কি খাবার আছে, কি খাওয়ায়। আমি বলেছি তো স্পেশাল ডিশ খেতে। আমি এখানকার খাবার সম্বন্ধে কিছুই বুঝি না, সুমন্ত জানে সাউথ ইন্ডিয়ান খাবার কি কি আছে না আছে, ও অর্ডার করছে। আরে কথা বলতে গিয়ে দেখলাম তো উনি বাঙালি, বলতে সুবিধা হচ্ছে। আমরা বাংলাটা বলছি, বাংলা যাও আপনি। এই যে স্টার্টার আসলো, এটা হচ্ছে কি আছে, এটা চিকেন, এটা কি চিকেন ললিপপ, চিকেন ললিপপ। এখানে একটু গ্রেভি দেবেন। গরম, মন্দ না, ভালো ভালো আছে, ঠিক ভালো না। এই যে বাবাও খাচ্ছে, বাবা এরকম রেস্টুরেন্টে খাওয়ার সুযোগ কম পায়। এটা কি? লুজ প্রনস। কি এটা? লুজ প্রনস। লুজ প্রনস, আচ্ছা। এই লুজ প্রনস, ওই যে এটা খেতে কেমন? ভালো, ভালো না? খেতে পারবে, টেস্ট তুলে, টেস্ট টেস্ট। আচ্ছা, এই যে নেক্সট আইটেম চলে আসলো, মেন আইটেম কি এটা? পটলম বিরিয়ানি। পটলম বিরিয়ানি, আচ্ছা, সাউথ ইন্ডিয়ান না, আমি এর আগে নাম শুনিনি। আচ্ছা, এই যে পটলম বিরিয়ানি, মনে হচ্ছে এটা আন্ডা আন্ডা আছে, আর এটা বিরিয়ানি। হুম, ওটার নাম কি? চিকেন পোড়া, চিকেন পোড়া, রাজুর পোড়া, চিকেন রাজুর পোলাও। চিকেন রাজুর পোলাও। দেখি, এটাও বাবা দিল, একটু টেস্ট করে দেখি। এটা সাউথ ইন্ডিয়ান তো একটু টকের ব্যাপার থাকে, ভালো। বাবা কেমন লাগছে সত্যি করে বলবে একদম। বাবা ভালো লাগছে না? খাওয়া দাওয়া করে বেরলাম। সত্যি কথা বলবো, সত্যি কথা আমি বলবো না, সত্যি কথা দিদি বলবে। দিদি বলুন তো সত্যি কথা, বিরিয়ানিটা কেমন হয়েছে? ওটা পোলাও, হ্যাঁ পোলাও, বিরিয়ানিটা ভালো ছিল, পোলাওটা খুব একটা টেস্টি হয়নি। টেস্টি হয়নি তাই না? পোলাওটা চিকেন পোলাও, চিকেন রোস্ট পোলাও, কিন্তু এটা ভালো হয়নি। কিন্তু বিরিয়ানিটা আমরা যে খুব সুন্দর হয়েছে। ওটা কি বিরিয়ানি ছিল দিদি? আমরা দেখেছিলাম শর্মা বিরিয়ানি। তবে কি জানেন তো, আপনারা জানেন কলকাতার মতো কিন্তু হয়নি। তবে হ্যাঁ, যেটা একটা ফেমাস বিরিয়ানি ছিল সেটা আমাদের ভাগ্যে হলো না। ভালো জিনিস তো তাড়াতাড়ি তো শেষ হয়ে যায়, সেটা খেলে হয়তো ভালো লাগতো। এটা ওই ঠিক আছে, দুপুরবেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে, এত দূরে যাবো আবার কোথায়, তাই এখান থেকে করে গেলাম খাওয়া দাওয়া ঠিকঠাক না। প্রথম দুটো আইটেম ভালো ছিল। আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে অটো করে কোনো একটা জায়গায় যাব। ঋষিকুণ্ড একটা মন্দির আছে, তো এখান থেকে হেঁটে যাওয়া যায়, কিন্তু বাবা যেহেতু সিঁড়ি ভেঙে উঠতে পারবে না, তো এখান থেকে গাড়ি একটা ঠিক করা হচ্ছে। যদি যায় তাহলে যাবে, নাহলে বাবা এখানে নিচে থাকবে, আমরা যাব আর কি। আমরা এই গাড়িটা করে যাব, ফ্রিতে নিয়ে যাবে, কিন্তু ভরলে তো আবার যাবে। তো আমরা গিয়ে বসি, আর চলুন গেটের এখানটা ছবিটা দেখাই। এই যে এখান থেকে আমরা এই রাস্তা দিয়ে যাব। এই যে এখানে লেখা আছে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল। এই বাসটায় সব উঠে গেছে। এই যে এখন আমরা ওপরে উঠছি। খুব সুন্দর না জায়গাটা? দেখতে দারুণ লাগছে না? এই দেখুন, ওই সিঁড়ি দিয়ে উঠলে আমরা হলে সিঁড়ি দিয়ে উঠে যেতাম। বন্ধুরা, এই ব্লগটা এখানে শেষ করলাম।
পরবর্তী যে স্পটে আমরা যাচ্ছি নেক্সট ব্লগে দেখাচ্ছি পার্ট 3-তে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে, তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।